শুক্রবারের এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল আমরা কতটা ভঙ্গুর আর আমাদের রব কতটা ক্ষমতাশীল। একদিন এমন এক শুক্রবার আসবে যখন এক প্রচন্ড কম্পনে এই দুনিয়ার সব জাঁকজমক, সব অহংকার মুহূর্ত ধূলিসাৎ হয়ে যাবে। এমনই কোনো এক শুক্রবারে এর চেয়ে তীব্র ভূমিকম্প শুরু হবে। কোরআনের আয়াত সব উড়ে চলে যাবে, পৃথিবী ধ্বংস হবে, আর মৃত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং সবাইকে হেফাজতে রাখুক। আজ সকাল সকাল যেহেতু শুক্রবার, রান্না করার আয়োজন শুরু করে দিয়েছিলাম। তরকারি কাটাকুটা করছিলাম ঠিক ডাইনিং স্পেসের এই জায়গাটায়। পাশে শোকেস, এদিকে ফ্রিজ, আর অন্যদিকে ডাইনিং টেবিল, ঠিক মাঝে বসে আমি তরকারি কাটছিলাম। আমার ছেলেটা পাশেই ছিল। যাই হোক, এমন একটা অনুভূত হলো, প্রথমেই টের পাইনি, তারপরের ঝাঁকিতে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। আর এমন একটা পরিস্থিতিতে সত্যি খুব ভয় পেয়ে গেছি। প্রথমেই দুই সন্তানকে কাছে নিয়ে নিলাম, আর খুব ভয় পেয়ে ভাবছিলাম যে কি করব, ঘর থেকে বের হয়ে যাব না নিচে নেমে যাব। আসলে এমন একটা সময় চলে আসে যে ভাবার কিছুই থাকে না। তবে সর্বোচ্চ ভয়ঙ্কর বাংলাদেশের এই ভূমিকম্প আমি প্রথম দেখলাম। এর আগে এমন ভূমিকম্প বাংলাদেশে হয়নি। তবে আল্লাহর ইচ্ছা আমাদের বাংলাদেশ, প্লাস আমরা যেহেতু যারা ঢাকায় থাকি, ঢাকায় তো আরো বেশি ঝুঁকিপূর্ণ। আর এই আল্লাহর রহমত আছে জন্য আজ হয়তো বেঁচে আছি। ভূমিকম্পের মাত্রাটা 5.5 ছিল। যদি 6 হতো তাহলে ঢাকা শহর সত্যি গুঁড়ো হয়ে যেত, এটা বলার কোনো উপায় নেই। এটাই হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সত্যি রক্ষা করেছেন। জানি না কোনো একদিন এরকম শুক্রবার আমাদের জীবনে আসবে যে শুক্রবার আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত চলে আসবে। তারপর তো আমি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম, মন মাইন্ড অনেক খারাপ হয়ে গেল। ছাদে একটু ঘুরে আসলাম যে গাছপালাগুলো ঠিক আছে কিনা। হয়তো বেঁচে আছি তার জন্য গাছপালা, সংসার সবকিছু একটু দেখতে মন চাইলো। আর যদি বেঁচে নাই থাকতাম তাহলে সবই পড়ে থাকতো, কোনো কিছুই দেখার ইচ্ছা তো দূরের কথা, তখন সময়টাও পেতাম না। আজকে খিচুড়ি রান্না করব। আর মন মাইন্ড সত্যি ভালো ছিল না ভূমিকম্প হওয়ার পর। বাচ্চাটাও খুব ভয় পেয়ে গিয়েছে। আর কাটাকুটা শেষ করে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর সেই সাথে আমি ভেন্ডি ভাজি করব, আর ছাদ থেকে নিয়ে আসা উস্তে ভাজি করব, অর্থাৎ করলা, ছোট করলা। যেহেতু আমি খিচুড়ি একবেলা খেলে অন্য বেলা আর খেতে পারি না, আর বাচ্চারা তো খুব পছন্দ করে, এই জন্য একটু বেশি করে রান্না করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।